আমি পুরী যাওয়ার পরে যত ভিডিও পোস্ট করেছি আমাকে অনেকে ইনবক্স করেছে, দিদি কোন হোটেলে আছো, কোন হোটেল ভালো হবে একটু ডিটেলস দাও। তো আজকে আমি পুরীতে ঘুরতে যাওয়ার কিছু টিপস নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যারা মনে করছো যে পুজোতে যাবে বা 2-4 দিনের মধ্যে যাবে, আশা করি তাদের জন্য হেল্পফুল হতে চলেছে। ঘুরতে যাচ্ছি এটা ফাইনাল হওয়ার পরেই যে ব্যাপারটা সবার আগে মাথায় আসে যে সেখানে গিয়ে কোন হোটেলে উঠবো, যে হোটেলে উঠবো সেই রুমটা সি ফেসিং হবে। তো এটা আসলে আমার পার্সোনালি একটা ডিমান্ড থাকে, সেটা পাহাড় হোক বা সমুদ্র হোক, যে যেখানে যাব রুম থেকে যেন পাহাড় দেখা যায় আর সমুদ্রে গেলে যেন রুমটা যেন সি ফেসিং হয়। কিন্তু যারা ইউটিউব দেখে বা অনলাইনে রুম বুকিং করছে, অনেক ইউটিউবাররাই বলে হোটেল থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে গিয়ে মাত্র 1 মিনিট বা 30 সেকেন্ড, হোটেল থেকে সমুদ্র দেখা যায়। কিন্তু সবার আগে জানতে হবে যে হোটেল থেকে সমুদ্র দেখা এক জিনিস আর রুম থেকে সমুদ্র দেখা এক জিনিস। তুমি যে রুমে থাকছো সেই রুমটা সি ফেসিং কিনা, কারণ একটা হোটেলে যদি 20টা রুম থাকে, 20টা রুমে কিন্তু সি ফেসিং হয় না, সেখান থেকে 5টা বা 10টা রুম বেরোয় সি ফেসিং। তো সবার আগে জানতে হবে যে আমি যে রুমটাতে থাকছি সেটা সি ফেসিং কিনা, হোটেল সি ফেসিং কিনা সেটা পুরো আলাদা ব্যাপার। তো এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বললাম। অনেকেই আছো যে বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছ বা শ্বশুর বা শাশুড়িকে নিয়ে যাচ্ছ, তারা বাইরের তেল মশলা খায় না বা বাইরের রান্না খায় না, তাদের জন্য কিন্তু এরকম টাইপের ঘর নেওয়াটা হচ্ছে গিয়ে পারফেক্ট। তোমার একদম 2 BHK ফ্ল্যাটের মতো ড্রয়িং ডাইনিং থাকবে, তার সাথে এরকম বড় বড় 2টো বেডরুম থাকবে, 2টো বাথরুম থাকবে, তার সাথে একটা কিচেন থাকবে, তার সাথে ব্যালকনি থাকবে। আর এই এক একটা রুমে কিন্তু তোমাদেরকে 4 জন করে অ্যালাউ করবে, সেটা বাচ্চা নিয়ে হোক বা বড় হোক, অ্যাডাল্ট হলেও 4 জন। আমার মনে হয় যারা ফ্যামিলি সবাইকে নিয়ে আসছো, বাবা মা নিজেরা 3 জন হলেও এরকম একটা ঘর নেওয়াই ভালো, যেখানে পুরো বাড়ির মতো করেই 2 BHK ফ্ল্যাটে যেরকম আমরা থাকি সেরকমভাবেই থাকতে পারবে। এই রুমটার ভাড়া রয়েছে এই মুহূর্তে 1500 টাকা, কিন্তু এটা পুজোর সময় এই রুমের ভাড়া হয়ে যাবে 2500 থেকে 2600 টাকা। কিন্তু যারা অফ সিজনে যাচ্ছ আমি তাদেরকে বলবো, অত বেশি এক্সট্রা প্রেশার নিয়ে আগে থেকে রুম বুকিং করে যাওয়ার কোনো দরকার নেই। ওখানে প্রচুর হোটেল আছে, প্রচুর রুম আছে, আর ওখানে গিয়ে স্পট বুকিং করলে, একটু বার্গেনিং করলে কিন্তু ওরা সেটা কম করেও বুকিং করে নেয়। কারণ হচ্ছে কি এখন ওখানে ট্যুরিস্ট খুবই কম, ভিড়টা শুরু হবে পুজো থেকে। যে ভুলটা আমি করেছিলাম, যে আমি খুব প্রেশার নিয়ে ফেলেছিলাম যে বাবা মা নিয়ে যাচ্ছি, মেয়েকে নিয়ে যাচ্ছি, কোথায় থাকবো কী করব। আমি আগে থেকে যে রুমটা যে টাকা দিয়ে বুকিং করেছিলাম, আমি গিয়ে দেখেছি ওই সেম কোয়ালিটির রুম বা ওর থেকে বেটার রুম, ওর থেকে অনেকটা ভাড়া কম। তো আমি ঠকে গিয়েছিলাম। আমি তাই বলবো যে অফ সিজনে গেলে রুম বুকিং করে যাওয়ার কিছু নেই, গিয়ে স্পট বুকিং করো। তারপর হচ্ছে গিয়ে কোথায় খাবো। আমার মতো যারা আছো যে ভালো খেতে ইচ্ছা করে কিন্তু রান্না করতে ইচ্ছা করে না, আমি তাদের জন্য বলবো, এখানে সমুদ্র থেকে সকালবেলা জেলেরা মাছ নিয়ে আসে, দেখতেই পাচ্ছ জালে প্রচুর মাছ কাঁকড়া, এগুলো হচ্ছে তারা বিক্রি করে। আর এগুলো ওখানে কেটে দেওয়ার জন্য অনেক মাসিমারাও বসে থাকে, যারা এগুলো কেটে দেয় সকালবেলা। সেখান থেকে নিয়ে আবার রান্নার জায়গা আছে, যে তুমি কিলো হিসাবে তুমি 2 কিলো মাছ দেবে, তুমি সেই হিসাবে পেমেন্ট করে তোমাকে সেটা সে রান্না করে দেবে। তুমি যেটা বাজার করে দেবে তারা সেটা রান্না করে দেবে। তো আমার মনে হয় যে যারা মনে করছো যে ফ্রেশ মাছ খাবে কিন্তু নিজে রান্না না করে ভালো জিনিসটা খাবে, তাদের জন্য এই অপশনটা বেটার, যেটা আমরা করেছিলাম। এবার আসি পুরীতে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে যেটা প্রধান কারণ, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ দেবের দর্শন এবং তাকে পুজো দেওয়া। এবার অনেকেই বলো যে পুজো দিতে গেলে কি পান্ডার দরকার আছে? এখানে পুজো দেওয়ার জন্য কোনো রকম কোনো পান্ডার দরকার নেই। হ্যাঁ, ভেতর অনেকগুলো মন্দির আছে, যদি মন্দিরের ইতিহাসগুলো খুব ভালোভাবে জানতে চাও সেক্ষেত্রে তুমি একটা পান্ডা নিলে সে তোমাদেরকে সেই ব্যাপারগুলো বুঝিয়ে বলবে। এবার আসি, যখন মন্দিরে ঢুকছিলাম এত মারাত্মক ভিড় ছিল, ওখানে ওই যে দাঁড়ানো থাকে পান্ডারা, তারা মাথার উপরে ছোট একটা বেতের লাঠি দিয়ে টুকটুক করে বাড়ি মারছে। আবার যখন খুব ভিড় হয়ে যাচ্ছে সেখানে তো মনে হচ্ছে বাড়িটা হচ্ছে মারে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আর টাকা না দিলে তোমাকে বাড়ি দিচ্ছে ভিড়ের মধ্যে। এবার হচ্ছে তুমি টাকা দাও, তুমি যদি টাকাটা না দাও সে অনেক রকমের অভিশাপ করতে পারে বা বাজেভাবে তোমার সাথে রিয়্যাক্ট করতে পারে। তো সুতরাং সাবধান, যে তুমি বাড়ি খাবে কি খাবে না সেটা তুমি আগে বাড়ি থেকে ডিসাইড করে যাবে, যে হ্যাঁ আমি বাড়ি খেতে চাই, আপনি আমাকে বাড়ি দিন, আমি আপনাকে পেমেন্ট করবো। কিন্তু তুমি ভিড়ের মধ্যে উঠছো, তোমাকে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, টাকা না দিয়ে তুমি ভিড়ে ধাক্কায় চলে যাচ্ছ, এদিকে সে তোমাকে অভিশাপ করে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু সাবধান। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসিবাড়ি। বলে রাখি, জগন্নাথ দেবের মাসিবাড়ির মন্দির কিন্তু বছরে একবার খোলা হয়, মন্দিরটা বন্ধ থাকে। তো আমাদের যাওয়া না যাওয়া পুরোটাই সমান হয়ে গিয়েছিল, কারণ গিয়ে দেখি মন্দির পুরোটাই বন্ধ। আর সেখান থেকে টোটোতে তোমার 200 টাকার মতো ভাড়া নিয়ে নেয়, আর অটোতে যদি আসো একটু কম নেবে। এটা হচ্ছে কি আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বললাম, কারণ পুরোটাই যতগুলো আমি শেয়ার করলাম তোমাদেরকে, পুরোটাই আমি যে যে জায়গাগুলোতে ঠকেছি আমি সেই জায়গাগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার পুরী ঘোরার পুরো অভিজ্ঞতা। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।